দুপুরের খাওয়ার জন্য সবাই গোসল করে একসাথে বসছে টেবিলে। আজকে দুপুরের জন্য দেখি কি কি রান্না হয়েছে। তবে আজকে আমার মনে হচ্ছে শাক রান্না হয়েছে। শাক বলতে অনেকেই শাক ভাজি করে খায়, কিন্তু আমাদের বাসায় প্রায় সময় শাকটাকে রান্না করা হয়। এই দেখো, আজকে শাক রান্না হয়েছে, সেটা আবার ছুরি শুটকি দিয়ে আলু দিয়ে। তো একসাথে যেহেতু টেবিলে বসেই খাবো, এত বড় কড়াই করে তো আর নিব না, সব কিছু অল্প অল্প করে বেড়ে দিচ্ছি। তারপর যার যতটুকু লাগে সে নিয়ে নিয়ে খাবে। আজকের রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক কালারফুল সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খাবার টেবিলে বসে গিয়েছি, খাবো এখন। আর খেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দিব কেমন হয়েছে। শাকের চেয়ে তো শাকের ডাঁটাটা খেতে একটু বেশি পছন্দ করি, আর দেখে বুঝতে পারছো অনেক মজা হয়েছে। তো আজকে শাকের সাথে আমি কাঁচামরিচ ডোলে ভাত খাবো। অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, ভাবতেছি এভাবে কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে গরম ভাত খাবো। আজকে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে শাকের তরকারিটা। আর আজকে আরও অনেক অন্যরকম সবজিও রান্না করা হয়েছিল, মাছ, তারপর আলাদা করে শাক ভাজি, কিন্তু আমি অন্য কোনোটাই নিইনি। প্রথমে আমি শাক রান্নাটা নিয়েছি। এটা হচ্ছে লাউ শাক। আমরা সাধারণত লাউ শাক বা কুমড়া শাক এভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করি, ভাজিও করি। মানে যখন যেটা যেভাবে খেতে মন চায় তখন সেভাবেই খাই। অনেকেই বলতে পারো যে শাক এভাবে রান্না করে খেতে পারে না, কিভাবে খায় এই সেই, তাদের উদ্দেশ্যে বলা, একবার রান্না করে খেয়ে দেখিও, আশা করি অনেক মজা হবে, ভালোই লাগবে। এক সময় আমিও খেতে ভালো লাগতো না, তো খেতে খেতে এখন একরকম ভালোই লাগে, ধরতে গেলে এক ধরনের বড় ফ্যান হয়ে গেলাম আর কি, খুবই ভালো লাগে। আর শাক রান্না করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, সেটাই কথা বলছিলাম আন্টির সাথে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রথমে ভাবছিলাম হয়তোবা আলুগুলো সেদ্ধ নাও হতে পারে, দুই একটা আলু কেটে দিয়েছিলাম, কারণ শাকের সাথে আলু ও ছোটো একটা বেগুন যদি না দেয় তে মাখা মাখা হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আলু দিয়ে সব কিছু দিয়ে একসাথে রান্না করে আজকের দুপুরে খানা। এখন আমি ভাবতেছি অন্য আরেকটা সবজি নিব। শাক দিয়ে মোটামুটি আমার প্রায় অর্ধেক ভাতই খাওয়া হয়ে এসেছে। আর আমি এরকমই, মানে প্রথমে যে তরকারিটা দিয়ে মজা পাই খেতে, ওইটা দিয়েই ধরতে গেলে দেখা যায় আমার খানা প্রায় শেষ হয়ে যায়, অন্য কোনো কিছু নেওয়ার দরকারই হয় না, এক প্রকার খানা হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে এভাবে খেতে অনেকে হয়তো বা পছন্দ করে, কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কাছে তো শাকের সাথে কাঁচামরিচ বা শুকনা মরিচ না হলেই না। আর এটা হচ্ছে আমাদের দেশি মরিচ, অনেক ঝাল, যেমন ঝাল খেতে কিন্তু ঠিক ততটাই মজা। তো আজকে আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।